প্রথম দলীয় কর্মসূচির অংশ হিসেবে আজ জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাচ্ছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। এরপর রায়ের বাজার কবরস্থানে শ্রদ্ধা নিবেদন ও দোয়া মোনাজাতে অংশ নেবেন দলের নেতারা। গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মানিক মে এভিনিউয়ে বড় জামায়াতের মধ্য দিয়ে এনসিবির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে। এরপর শনিবার গভীর রাতে ২১৬ সদস্যের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। জাতীয় নাগরিক পার্টি বা এনসিবি প্রতিষ্ঠিত হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির যৌথ উদ্যোগে। এই কমিটিতে বাম ও ডানপন্থী সাবেক ছাত্রনেতা সহ বিভিন্ন মতাদর্শের মানুষ জায়গা পেয়েছেন। জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় শীর্ষ নেতারা। সেখানে আছেন সহকর্মী নজরুল ইসলাম, সরাসরি যাচ্ছে তার কাছে। নজরুল, সেখানকার সর্বশেষ অবস্থা আমাদেরকে জানাবেন। মার্জিয়াতিশা, আমি এখন অবস্থান করছি জাতীয় স্মৃতিসৌধে। ঠিক এই সংবাদ সংযোগে যুক্ত হওয়ার কিছুক্ষণের মধ্যেই জাতীয় নাগরিক পার্টি ৭১-এর বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতির উদ্দেশ্যে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করার মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে। এখানে সেই জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতৃত্ব শীর্ষ পর্যায়ের নেতা নেত্রীরা আছেন। এখন আহ্বায়ক নাহিদ ইসলাম সহ হাসনাত আব্দুল্লাহ, সার্জিস, নাসিরউদ্দিন পাটোয়ারি, আখতার হোসেন, তুষার সারোয়ার সহ যতগুলো তারা কেন্দ্রীয় এবং শীর্ষ পর্যায়ের নেতারা ছিলেন, অল্প কিছুক্ষণের মাধ্যমে এই জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি যে শ্রদ্ধা নিবেদনের অংশটুকু শেষ করে তাদের যে দলীয় কার্যক্রম সেটা শুরু করতে যাচ্ছে। আরেকটু বলে রাখি, সেই ৭১-এর বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা নিবেদনের পরেই আসলে রায়ের বাজারে গিয়ে তারা আসলে জুলাই অভ্যুত্থানের যে শহীদ সেখানে তারা সে দোয়া মাহফিল করবে। তো সাভারের জাতীয় স্মৃতিসৌধ থেকে এই ছিল সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। আপনি আছেন সেখানে, থাকুন, খোঁজখবর রাখতে থাকুন। নিশ্চয়ই আমরা পরবর্তীতে আবার আপনার কাছে আসবো।